আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক ক্লানে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সরাসরি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে এবং আজকে আমরা দেখব গ্রাডিয়েন্ট কালার দিয়ে কিভাবে লোগো ডিজাইন গুলো করতে হয় এবং আমরা আজকে কিছুটা অ্যাডভান্স কিছু লোগো ডিজাইনে কাজ করব। খুব বেশি কাজ করব না, মাত্র 5টা লোগো ডিজাইন করব। আপনারা করবেন আর কি, হোমওয়ার্ক থাকবে 5টা কাজের মধ্যে। আমরা সিলেবাস ক্লাসে চলে গিয়েছি, আবার একটু কনভার্ট করলাম। সো 5টার মধ্যে আমি 2টা দেখাবো বা একটা দেখাবো, বাকিগুলো আপনাদের করতে হবে আর কি। সো যাই হোক, আমি লোগো ফোল্ডারে চলে যাই। এর আগে যেভাবে আমরা কাজ করতাম, ওকে নাও, পোর্টফোলিওতে নাও না, লার্নিং লোগো, মডার্ন লোগো, ওকে। সো এই ফোল্ডারে মোটামুটি 5টা লোগো ডিজাইন আছে, একটা ছোটখাটো ব্র্যান্ডিং সহ। আমরা আজকে টুকটাক এই ব্র্যান্ডিংটাও শিখবো। ওকে, ব্র্যান্ড স্ট্র্যাটেজি বলেন বা ব্র্যান্ডিং বলেন। ওকে, সো যাই হোক, এখানে 5টা ডিজাইন আছে। 5টা ডিজাইন কোনোটা থেকে কোনোটা যে কম সহজ বা বেশি এরকম না, এর মধ্যে সব থেকে হার্ড লাগবে যে লোগো দুইটা, সেটা সেই দুইটা। সো এখানে এই লোগোগুলো সবই কিন্তু ব্লু শেডের মধ্যে বা ব্লু কালারে করা, ম্যাক্সিমাম ব্লু ভায়োলেট কালারে করা। অ্যাকচুয়াল লোগো যেরকম থাকবে, আপনার কাজ হচ্ছে এই লোগোটাকে ডিফারেন্ট কালারে কনভার্ট করা। স্টাইল সেম থাকবে, কালার নোট সেম থাকবে, কালার ব্যালেন্স সেম থাকবে, সবকিছু সেম থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ হবে। এটা হলো আজকে আমাদের কাজ এবং অবভিয়াসলি কালারগুলো গ্রাডিয়েন্ট কালারের মধ্যে করতে হবে। যেমন এর মধ্যে সব থেকে হার্ড যে লোগোটা মনে হবে আপনাদের, সেটা হচ্ছে এইটা এবং এইটা। সো এর দুইটার মধ্যে আমি যে কোনো একটা করে দেখাবো, বা হয়তো বা দুইটাও করে দেখাতে পারি। ওকে, সো টয় গেটর এইটা ওপেন করি, আমি ইমেজটা ওপেন করে নিয়ে আসি। যদি এই নিচে থেকে ওপেন করা যেত বেটার হয়। ওকে, 800x600 আর্টবোর্ডে করা এই ডিজাইনটা। সো আমি আমার আর্টবোর্ড জুড়েই দিচ্ছি। সো প্রথমে তো আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, এখান থেকে এটা আমার ভেক্টর ফরম্যাট করতে হবে। এটা একটা রাস্টার ইমেজ আছে বা ইমেজ আছে একটা, জাস্ট অ্যাজ এ ইমেজ। সো এটাকে আবার ভেক্টর ফরম্যাটে আমি কনভার্ট করব। এই যে আমরা কোনো ইমেজকে যে ভেক্টর ফরম্যাটে কনভার্ট করছি, একই সাথে আমরা পেইন্ট টুলও শিখছি এবং একই সাথে আমরা ইমেজ ট্রেসিং বলতে একটা কথা আছে, সেটাও শিখছি। ইমেজ ট্রেসিং মানেই আপনি একটা ইমেজকে ট্রেস করে ভেক্টর ফরম্যাটে কনভার্ট করছে, যেটাকে ইমেজ ট্রেসিং বলে। যেটার উইন্ডোতে যাওয়ার পর ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ইমেজ ট্রেস। এখন এটা অটো সফটওয়্যার। এখন এই ধরনের জটিল শেপ বা কমপ্লেক্স কালার দেওয়ার ক্ষেত্রে এই ধরনের অটো ইমেজ ট্রেসিংটা কাজ করে না। কাজ করলেও দেখা যায় যে আসলে নষ্ট হয়ে যায়, কমপ্লিটলি আসবে না। সো আমার যে কাজটা করতে হবে, আপনি যদি ভালো কোয়ালিটির ইমেজ চান, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার এই আমরা যে পেন টুল দিয়ে যে ইমেজ ট্রেসিংটা করছি, এটাই করতে হবে। এখন এখানে একটা ডিজাইন আছে। নর্মালি আপনাদের যদি কোনো ডিজাইন করতে দেওয়া হয়, আপনারা কি করেন যে ভাই তো বলছে যে কোনো একটা কর্নার থেকে শুরু করতে, জাস্ট এই কর্নার থেকে শুরু করে দিচ্ছেন। এই ধরনের ব্লাইন্ড ডিসিশন নেওয়া যাবে না। আপনি যে আগে কাজটা করতে চাচ্ছেন, সেই কাজটা আগে ভালোভাবে দেখেন, খুব ভালোভাবে দেখেন যে আসলে এই কাজটা কোথা থেকে কিভাবে করেছে বা কি কি করেছে, এই কাজটার মধ্যে কি কি করেছে অ্যাকচুয়ালি। আপনি যখন দেখবেন যে আসলে পুরো কাজটার মধ্যে আপনি বুঝতে পারছেন, পুরো কাজটা দেখছেন, তারপর আপনি এই কাজটা হাত দিতে পারেন। যেমন এই কাজটা কিন্তু, এই যে এখানে যে সায়ান কালারের মধ্যে যে আমার ইয়াটা আছে, রংটা আছে, এই রংটা গ্রাডিয়েন্ট কালার তো দিয়েছেই, তাছাড়াও এখান থেকে এসে এটাকে ডিজলভ করে দিয়েছে। ডিজলভ মানে আস্তে 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 হারিয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম করেছে। কিছুটা গ্লাস মরফিজম স্টাইলে করেছে। আপনারা একটু মার্কেট সার্চ করবেন বা গুগলে, হোয়াট এভার, আপনি যে ইউটিউবে সার্চ করতে পারেন। গুগলের থেকে বেটার ইউটিউব সার্চিংটা আমার কাছে সামটাইম মনে হয়, কারণ আমাদের তো এটা শিখতে হবে আর কি। ওকে, সো আপনারা গ্লাস মরফিজম সার্চ করে দেখতে পারেন ইউটিউবে, গুগলে, হোয়াট এভার, যে কোনো একটা জায়গায়। সো এই স্টাইলে করেছি, একটু গ্লাস ইফেক্ট করেছে, যাতে ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা আমি হালকা দেখতে পাচ্ছি। ব্যাপারটা হলো এরকম। এখন এই ডিজাইনটা আসলে আমি কালার তো অনেক রকম দিতে পারি, এখানে যে কালারটা আছে এটা তো দেওয়া যাবেই না এমনিতেই। সেটা আমি কিভাবে করব, কোন ওয়েতে আমি করব, নর্মালি চিন্তা করেন এখানে কি কি পার্টিশন গুলো আছে সেগুলো আগে খেয়াল করি। এখানে উপরে 3টা পার্টিশন আছে বা 3টা আমার এলিমেন্ট আছে বা অবজেক্ট আছে। আবার এইভাবে কি বলে, ভার্টিক্যালি কিছু অবজেক্ট আছে, হরাইজন্টাল কিছু অবজেক্ট আছে। এখন সবগুলো কিন্তু এখানে আলাদা আলাদা, বাট দেখতে সেম লাগছে। সো আপনি যে কোনো একটা পার্ট করবেন, ফার্স্টে যে পার্টটা করেন সেটা আগে বুঝে নেবেন যে আসলে আমি কিভাবে করতে পারি। এখানে যে একটা টি এর, এটা মূলত একটা টি টি আমরা যে লেটার পাচ্ছি না, টি, আমাদের ইংলিশ লেটারের মধ্যে টি আছে, সেই টিটাকে
কাস্টমাইজেশন করেছে, অ্যাবস্ট্রাক্ট বা সাইন করেছে বা সিম্বল করেছে। নর্মালি আমরা তো টি মানে একটা টি, কোন রকম একটা টি দিয়ে ওটার মধ্যে কিছু কাটাকাটি করে লোগো ডিজাইন করি, এগুলো করা যাবে না। প্রফেশনালি কাজ করতে হবে এবং কাজটা বুঝতে হবে। সো এর জন্য আসলে এই লোগোগুলো আপনাদেরকে দেওয়া। এই লোগোগুলো একটু আপনাকে ভাবাবে, অনেক বেশি ভাবাবে, এবং আমি চাই আপনারা যাতে ভাবতে পারেন। সো এখানে অনেকগুলো পার্ট আছে, পার্টের মধ্যে এই টিটা একটা সিঙ্গেল পার্ট। যদি আপনি একটু দেখেন, টিটা সিঙ্গেল পার্ট, আর ব্যাকগ্রাউন্ডে এইগুলো আলাদা। সো আমি তাহলে একটা কাজ করব, টিটা আগে করব, এবং অবভিয়াসলি সেম আগের মেথড। প্রথমে আমি জাস্ট স্ট্রোক লাইনটা করব। ওকে, সো এতটুকু করা শেষ। এটাকে কালার দিয়ে দিই, র্যান্ডম একটা কালার দিয়ে দিচ্ছি আমি, এবং অবশ্যই এটার ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব, যাতে আমি ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা দেখতে পাই। এবার এই পার্টের কাজটুকু করি আমরা। আমরা অ্যাঙ্কর টু অ্যাঙ্কর মিলাবো আর কি, তাহলে আমাদের জন্য ইজি হবে, প্লাস আপনার কাজে ফুলগুলো কম হবে। এই অ্যাঙ্কর থেকে এতটুকু যাব, যদিও এটা একটা আলাদা পার্ট, বাট সবই তো একই অ্যাঙ্করে, তাই না? সো শেষ আমার কাজ, অ্যাঙ্কর গুলো করে ফেলা। আমি বক্স করছি, বা স্ট্রাকচার বা স্কাল স্ট্রাকচার বলে, যে কোনো ডিজাইন এটাকে স্কাল স্ট্রাকচার বলবে। সো সেই কাজটা করছি আর কি। আচ্ছা, এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, সো এগুলো আমি নিব না। তার আগে আমি যে কাজটা করব, সেম হোয়াইট হাইট দিয়ে দিব। আচ্ছা, সো এই কালারগুলো একটু ডিফারেন্ট শেডের ইউজ করাটা বেটার আমার মনে হচ্ছে, যাতে আপনি বুঝতে পারেন যে আসলে শেডগুলো ঠিক মতো হচ্ছে কিনা, এবং আপনার এই জায়গাটায়, এই জয়েনিং এর জায়গাটায় কোনো এরকম অনেকের থাকে, যেমন এরকম ফাঁকা থাকে, ছোট খুব চিকন থাকে, যেমন দেখা গেছে এরকম টাইপের ফাঁকা থাকে। এই ফাঁকাগুলো থাকার কারণে আপনি অ্যাঙ্কর টু অ্যাঙ্কর আপনি নিতে পারেননি, যার কারণে আপনার এই ফাঁকা জায়গাগুলো থাকছে। সো ওইগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন আমার এখানে একটা অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্কর টু অ্যাঙ্করে যাবো আমি, এখানে এই অ্যাঙ্করে দেই, তারপর এখানে সে অ্যাঙ্কর দিয়ে মিলিয়ে দিলাম, সিম্পল। মেবি আমার এখানে একটু ফাঁকা ফাঁকা একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যাই হোক সেটা দেখা যাবে, আর নাও হতে পারে। ওকে, সো নিচের এখানে আরেকটা পার্ট আছে, টাইনি পার্ট আছে, টাইনি পার্ট বা ছোট পার্ট, যেটাকে পার্টটা করতে হবে, তারপরে এখানে এই পার্টটাও আমাদের করতে হবে। ওকে, ওকে, সো আমার মনে হচ্ছে আমার সবকিছু নেওয়া শেষ, তারপরে দেখে নিই। ওকে, সবকিছু মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে। কন্ট্রোল অল্টার 2, সো নিচের ইমেজটা সাইডে নিয়ে আসি। এখন এখানে যে টি এর যে পার্টটা আছে, এটা ওভারল্যাপিং করবে, সবার উপরে থাকবে, ব্যাপারটা এরকম। সো এটাকে আমি সবার আপাতত এখান থেকে এই কালার গুলো দিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো, শেড গুলো বুঝতে পারবো আর কি। ওকে, সো টিটা সবার উপরে চলে আসবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট।
ওকে, দেন এইটা এর উপরে চলে আসবে। সো এটা একদম ব্রিং টু ফ্রন্ট করা যাবে না, এটা সিলেক্ট করে আমরা যে ব্র্যাকেট ইউজ করি, কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেটটা আপনি ইউজ করলে তো ব্যাকে চলে যাবে। সো এটা আমাদের ইউজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটটা, ইন্টারের পাশের বাটন। ওকে, সো টোটালি কমপ্লিট। এবার আমার কালারের পালা, কালার দিতে হবে, এখানে কালার দিতে হবে, তবে এই কালারগুলো দেয়া যাবে না, গ্রাডিয়েন্ট ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। সো নর্মালি কালারের জন্য আমি জানি প্রচুর প্রচুর রেডিমেড কালার পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইট আপনাকে রেডিমেড কালার দিবে। এর মধ্যে বেস্ট হলো ফ্রি পিক। আমি নিজে প্রচুর পরিমাণে ফ্রি পিক ইউজ করি, এই জন্য ফ্রি পিকের কথাই বেশি বলি। আর ফ্রি পিকের উপরে কোনো মার্কেট নাই আদত, যেমন এনভার্টো এলিমেন্ট আছে আর একটা ফ্রি পিক লেভেলের এই সেম কোয়ালিটির এরকম অনেক বেশি রিসোর্সফুল ওয়েবসাইট এরকম আর কয়েকটা আছে। সো এগুলো ইউজ করতে পারেন আপনারা। বিগজেলস আছে, যেটা আমি এর আগেও দিয়েছি এই ওয়েবসাইটগুলোর নাম। সো আমার কাছে অলরেডি অনেকগুলো কালার প্যালেট ডাউনলোড করা আছে। নর্মালি আপনারা যে ভুলগুলো করেন, আপনারা এখনই নিজে থেকে কালার তৈরি করতে চান, এখনই নিজে থেকে আসলে কালার তৈরি করার দরকার নেই। আপনি বিভিন্ন রিসোর্স থেকে কালারগুলো নেন, সেক্ষেত্রে কালারটা আরো বেশি প্রফেশনাল, আরো বেশি ওয়ে অফ গুড লুকিং হবে। এখন আপনাদের মধ্যে কিছু অলস ব্যক্তি আছে যারা কি করে এত খুঁজবো, ধরো এখান থেকে একটা কালার দিয়ে দিই, এই ধরনের মেন্টালিটি যাদের, তাদের কালারগুলো একদম খ্যাত কোয়ালিটির কালার হয়, এগুলো করা যাবে না। কারণ আপনার টিমমেট খুব বেটার কাজ করতেছে, এগুলো আসলে এখন আর আপনি ক্লাস 1-2 তে পড়ছেন না, এখন একটা মোটামুটি সবাই এখানে ম্যাচিউরড পারসন। সো আপনার কাজ যখন এই হাস্যকর বাচ্চাদের মতো হয় না, জিনিসটা দেখতে খুবই বাজে লাগে। সো এই জিনিসগুলো করা যাবে না, খুব ভালোভাবে কাজ করতে হবে। ওকে, সো পেনে চলে যাচ্ছি আমি, যাওয়ার পর আমার কালার প্যালেট বের করে নিতে হবে। আমি জানি আমার কালার প্যালেট এখানে আছে, কারণ সব সাজানো গোছানো আমার কাছে। সব ধরনের কালার প্যালেট আমি সাজিয়ে গুছিয়ে রাখি এমনিতেও। আচ্ছা, এখানে কিছু ভালো ভালো কালার আছে, যে কালারগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। এখন সব ধরনের কালার দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো করা যায় না, এটাও মাথায় রাখতে হবে। যে আপনার চিন্তা করতে হবে যে এখানে সায়ান কালার দিয়ে এই ইফেক্টটা দিয়েছে, বাট এটা কিন্তু আমি চাইলেও এখানে করতে পারবো না, বা হয়তো বা অন্য কোনো কালারে নাও হতে পারে। সো না হলে ওই কালারটা চেঞ্জ করে ফেলতে হবে। একদম প্রথমে যেটা দিয়ে শুরু করব আমি, তাহলে এই যে টি এর কালারটা, মানে ফ্রন্ট সাইড, টি এর ফ্রন্ট সাইড দেখেন, এখানে কিছু এক্সিস তৈরি হয়েছে, বা কক্ষপথ বলে, যারা হায়ার ম্যাথ করেছে লাইফে তারা খুব বেটার বুঝবে। এরকম একটা কক্ষপথ, একটা ফ্রন্ট এক্স ওয়াই জেড কক্ষপথ, যেটা সেটা আর কি। সো আমাদের কিন্তু এরকম একটা 3D শেপ তৈরি হয়েছে এই ডিজাইনের মধ্যে। সো এইগুলো বুঝতে হবে যে আসলে কোনটা আমার ফ্রন্ট। ওকে, যেমন এইটা আমার ফ্রন্ট সাইড আপনি বলতে পারেন, বা ফ্রন্ট ওয়াল, এটা সাইড ওয়াল, সাইডের ওয়ালটা, আর এটা হচ্ছে টপ ওয়াল। সো সিম্পলি আপনার 3D করার জন্য এখন আর 3D সফটওয়্যার লাগে না, কালার দিয়ে এবং শেপ দিয়ে অনেক কিছু কি মোটামুটি 70% 3D কাজগুলো করা যায়। বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট শেপ, এখন আপনি যদি অনেক বেশি রাউন্ড শেপ চান, আই মিন একটা স্ফেয়ার বা গ্লক, যেটা এই ধরনের জিনিসগুলো যদি চান, সেক্ষেত্রে তখন আবার একটু সফটওয়্যারের কাজ ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, সো যাই হোক, জন্য আমরা তো আর 3D শিখতে আসি নাই, বাট আমরা কালার দিয়ে 3D তৈরি করতে পারি, এই আর কি। সো কোন কালারটা করব, এই কালারগুলো এখানে অলরেডি আছে। সো আমি একটু ডিফারেন্ট কালার ট্রাই করে দেখি কিরকম লাগে। এইটা ট্রাই করা যায়, এই কালারটা। আচ্ছা, এই কালারটা তো অলরেডি দেয়াই আছে, আমরা এই কালারটাও ট্রাই করে দেখতে পারি। সো দেখি কি করা যায়। এই আমার স্কেল, লাইট সাইডটা এই সাইডে থাকবে আর ডার্ক সাইডটা এই পাশে। সো সেক্ষেত্রে এখন আমার যেটা করতে হবে, এই ডিজলভ ইস্যুটা নিয়ে আসতে হবে, বা এক সাইডে যে আস্তে আস্তে গ্লাস হয়ে যাচ্ছে, এটা করার জন্য আমার গ্রাডিয়েন্টে যেতে হবে, যেটা আমরা অলরেডি জানি, এই সিস্টেমটা জানি। গ্রাডিয়েন্টে যাওয়ার পর আমার এই লাইট সাইড আছে যে সাইডে, এই সাইডে অপাসিটি কমিয়ে দিতে হবে, ধীরে ধীরে অপাসিটিটা কমিয়ে দিতে হবে। ওরা জিরোই করে দিয়েছে, একটা পর্যায়ে গিয়ে জিরো করে দিয়েছে। সো আমার 3টা ব্যালেন্স এখানে ইউজ করতে হবে। কালারটা আর একটু লাইট কালার ইউজ করতে পারি আমরা। সো আমার এই সেম টেকনিকটা আমি পেলাম। এই যে ডিজলভ ইস্যু, মানে কালার ডিজলভিং, এটা কিন্তু মার্কেটে এখন খুব খুব পপুলার, এবং এটা মোটামুটি আরো 5-6 বছর স্টে করবে, এই ডিজলভ বা গ্লাস মরফিজম স্টাইলে কাজ করাটা।
যদিও গ্লাস মরফিজম ইউআই ডিজাইনের একটা পার্ট, ইউআই ইউএক্স অ্যাপস এর একটা পার্ট, বাট সেটা আমাদের গ্রাফিক ডিজাইনে চলে এসেছে, গ্রাফিক ডিজাইনের ট্রেন্ডে চলে এসেছে আর কি। ওকে, সো যাই হোক, এখন উপরে কিছু কালার আছে, সো এটা দিলাম। এখন এই কালারের সাথে যায়, গ্রিন কালারের সাথে যায় এরকম একটা কালার দিতে হবে আমার। এখন মন চাইলো আর এখানে ধূপ করে এইরকম একটা কালার বসাই দিলাম, ব্যাপারটা এরকম যাতে না হয়। যেমন আমার উপরে যে কালারটা আছে, যেমন এখানে কালার ব্যালেন্সটা বুঝেন, আগে ব্যালেন্স গুলো বুঝেন, থিওরিতে ফেলেন যে উপরে কালারটা লাইট শেড মানে লাইট লাইট বা টিন্ট কালার। সো ব্যাকগ্রাউন্ডে দ্যাটস ওয়াই এই ডিজাইনার অনেক বেশি ডার্ক শেডে কালার দিয়েছে। সো সেম জিনিসটা আমাদেরকেও ফলো করতে হবে। সো আমরা দেখি কি কি কালার দিতে পারি সেগুলো আগে দেখি। যেমন এখানে এই কালারটা দিলে একদমই খুবই বাজে লাগতেছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু হালকা পাতলা ব্যালেন্স করে দেখি। উপরে এই কালার গুলো একটু চেঞ্জ করে দেখি। মিডল বরাবর ধরবো। উপরে কালারটা যাচ্ছে না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, যেহেতু তিনটা সেম কালার, সো বারবার যাতে কালার গুলো দিতে না হয়। এবার আমি এখান থেকে র্যান্ডমাইজ করে কালার দিব, যে কালারটা চাই আর কি, এরকম একটা কালার দিব। এই কালারটা যাচ্ছে না, টোটালি যাচ্ছে না। এটা আবার মোটামুটি যায়। আমার নিচের এই কালারটা আমার কেন যেন মনে হচ্ছে আরো বেশি ডার্ক করা উচিত, আমার আরো বেশি ডার্ক করতে হবে। সো ডার্ক করার জন্য আমি এখান থেকেও দিতে পারি, অথবা গ্রাডিয়েন্ট এটা সিলেক্ট করে এখান থেকেও কালারটা দিতে পারি, দিয়ে দেখি কিরকম কালার। আচ্ছা, আমি ডিজাইনই সিলেক্ট করে নিইনি। আচ্ছা, যাই হোক, একটু ডার্ক করে দিচ্ছি। সেম চির পরিমাণটাও আমার একটু বাড়াতে হবে। পি এর পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ 8 জিবি বাড়ানো মানে আপনার তিনটা কালারই বাড়াতে হবে, বাড়াতে কমাতে হবে আপনি যদি অ্যাকচুয়াল কালারটা চান। ওকে, সো আগে থেকে আরো বেটার লাগছে কিন্তু। এবার আমার এই গ্রিন কালারটা ভিজিবল হচ্ছে কালার উপরে, সেম এখানেও এই কালার গুলো দিয়ে দিচ্ছি আমি, ওরা যে কালার ব্যালেন্সটা ট্রাই করেছিল। এবং এখানে কালারটা ব্যালেন্স করতে হবে। সো কালার ইস্যুটা টোটালি কিন্তু আসলে আমাদের ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। যেমন আমরা অনেক সময় ব্যালেন্স করি না, যেমন এখানে ব্যালেন্সটা কি করতে হবে, যে আমি এতটুকু নিব, এটার মতো কালার শেড তৈরি করব, সেম কালার। সো সেম কালারটা তৈরি করতে গেলে আমার এখানে যে ভায়োলেট কালার যেটা আছে, এই ভায়োলেট কালারটা একটু বাড়িয়ে দিতে হবে। স্কেল দিয়ে আমি বাড়িয়ে দিতে পারি, আবার এখান থেকেও বাড়ানো যায়। যাদের স্কেল আসে না বা এই ধরনের ইস্যু হয়, তারা এখান থেকে বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। সো মোটামুটি দুইটা সেম কালার আমরা পেয়ে যাচ্ছি। বা আমরা হয়তো আচ্ছা, আগে দেখি এটার স্কেলটা কত বড় নিয়েছিলাম। অনেক বড় স্কেল নিয়েছি, সো সেম জিনিসটা আমাদের এখানেও করতে হবে। একই জিনিসকে আমরা এখানেও করব। আচ্ছা,
আমি এখানে এই ব্যালেন্সটা করছি মানে উল্টে দিচ্ছে এই কারণে যে আমার এখানে একটা লাইট শেডের একটা কালার আছে, ওই পারপসে সেম এটার ক্ষেত্রে করতে হবে আমার। এবার আমরা কালারটা জোস একটা আমরা কালার কিন্তু পেয়ে গেলাম। সো এভাবে করে আপনি কালার গুলো ট্রাই করবেন। এখন আপনি যদি চান এই গ্রাডিয়েন্টের মধ্যে মনোক্রোমেটিক ব্যালেন্স করবেন, সেটাও করা যায়। আপনি যে কোনো একটা কালারের অনেকগুলো শেড করতে পারেন, টোটালি আপনার ইচ্ছা আপনি কি করতে চান। আচ্ছা, আমার কাছে এখন এই কালারটা নিয়ে একটু ঝামেলা মনে হচ্ছে। কালার ট্রাই করা যায়, লাইট কালার দিতে হবে শিওর। কালারটা একটু ভালো লাগবে না। আচ্ছা, যেটা ছিল সেই কালারটাই থাকবে। ওকে, সো এটা একটা ওয়ে, আপনি এভাবে কাজ করতে পারেন। আর অনেক রকমের গ্রাডিয়েন্ট কালার প্যালেট আছে, সেগুলো কালারের ক্ষেত্রে এটা টোটালি আপ টু ইউ। জাস্ট বুঝে শুনে কালার দিবেন যেটা একটু ভালো লাগে। এখন এমন কোনো কালার দিবেন না যে কালারটা দেখতে ভালো লাগছে না। এই ধরনের কালারগুলো আসলে দেয়া যাবে না এক কথায়, বা আপনারা ট্রাই করবেন না। এখন এখানে আরো অনেক কিছু করা যায়, অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করা যায়, চাইলেই করা যায়। সেগুলো আপনার একটু ট্রাই করে দেখতে পারেন যে আসলে এখানে আর কি কি ধরনের ইউনিক কাজ বা ইউনিক কালার আমি ট্রাই করতে পারি। যেমন আমার মনে হচ্ছে এভাবে কালারটা আমি ট্রাই করে দেখতে পারি, কালার ব্যালেন্সটা। আই হোপ ভালো লাগবে এটা। এই কালারের ডার্ক সাইড যেটা আছে, সেই ডার্ক সাইডটা আমার এই গ্রিন কালার সাথে দিতে হবে, যাতে এখানে একটা কন্ট্রাস্ট তৈরি করে। কারণ লাইট কালার এবং ডার্ক কালার, সো দুইটার একটা কন্ট্রাস্ট তৈরি করতে হচ্ছে আমার। সমস্যা হলো উপরে কালারটা এখনো ব্যালেন্স হয়নি, কারণ এই কালার সাথে উপরটা টোটালি যাচ্ছে না। সো গ্রিনের সাথে আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি, ইজিলি অ্যাপ্লাই করতে পারি। এবং এটা একটু লাইট কালার তৈরি করতে পারি কিভাবে, একটু লাইট করে দিচ্ছি কালারটা, এবং এখান থেকে একটু লাইট করে দিই। তারপর ডার্ক শেড থেকে একটু লাইট করে দিতে হবে। ওকে, না এখন কিন্তু আগের ওই যে কালারটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা তো খুব ভালো লাগছে। এবার একটা কালার হারমোনি তৈরি হয়েছে কিন্তু। সো এভাবে কালারটা তৈরি করবেন আপনারা। এবং এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আপনি ফন্টও দিতে হবে, ফন্ট কাস্টমাইজেশন করবেন, ফন্টগুলো দিতে হবে, ঠিক মতো ফন্টগুলো দিবেন। সো বেস ডিজাইনটা আমি এই পাশেই রাখি, তারপর একটা ফন্ট দিই এখানে। পুরো ডিজাইন যেহেতু হয়ে গিয়েছে, সো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। করার পর এখানে ফন্ট দিচ্ছি, ফন্টের নামগুলো আপনারা আপনাদের মতো দিবেন, টি দিয়ে ওয়ার্ডগুলো তৈরি করবেন। যেমন আমি দিচ্ছি টক্সিসিটি, টক্সিসিটি কেমন যেন শোনাচ্ছে, ট্রন সিটি দিয়ে দিচ্ছি। ধরেন একটা সিটির জন্য লোগো, ট্রন সিটি। আপনারা একটা কাজ করবেন, আজকে নিয়মের লোগোটা দেখবেন, নিয়ম একটা সিটির নাম। নিয়ম আমি জানি না আপনাদের কার কতটুকু আইডিয়া এই ধরনের সায়েন্স ফিকশন নিয়ে, সায়েন্স ফিকশন ডিজাইন নিয়ে এক কথায়। সো নিয়ম সিটি লিখে সার্চ করবেন যে এটা আসলে কি, এবং নিয়ম সিটির একটা লোগো আছে, খুবই ভালো লেগেছে আমার কাছে লোগোটা। নিয়ম সিটি লোগো এই যে এটা। সো একটু দেখবেন, এগুলো দেখবেন। আচ্ছা যাই হোক, ট্রন সিটি, আমরা নিয়ম সিটির মতো একটা লোগো ডিজাইন তৈরি করলাম আর কি। সো এখন এখানে ফন্ট দিতে হবে, ফন্টের জন্য অনেকে মাইরাট প্রো দিয়ে রেখে দিবেন, তাদেরকে গ্রুপ থেকে সরি টু সে আমি ব্যান করে দিব, কারণ একই জিনিস কিন্তু বারবার বলাটা খুবই টাফ, এটা জিনিসটা বুঝতে হবে। এখন আমার এই ফন্টটা আমি ইউজ করতে পারবো না এই কারণে, কারণ আমার ডিজাইনের এডস পয়েন্ট গুলো কিরকম দেখেন, অনেক বেশি শার্প। এই এডস পয়েন্ট গুলো বা অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে যদি দেখি খুব শার্পস, বাট আমার ফন্টের অ্যাঙ্কর পয়েন্ট কিরকম,
খুবই রাউন্ডেড, সো এই ধরনের কাজ ফন্টগুলো আমি ইউজ করতে পারবো না। আমার এই ডিজাইনের সাথে এটাকে বলা হয় কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখা, সো এটা রাখতে হবে। সো কোকোগোস ইউজ না করি, আমরা দেখতে হবে যে কোকোগোসের শার্প কোনো ফন্ট আছে কিনা। ওকে, না, কোকোগোসের শার্প ফন্ট নাই, সমস্যা, আমি হয়তো বা ডিফারেন্ট কোনো ফন্ট ট্রাই করতে পারি, যেমন এটা ইউজ করতে পারি আমরা। ফন্টটা দেখতে খুব সুন্দর, এখানে টিয়ার আইকনটা আবার একটু ডিফারেন্ট, বাট তারপরেও ভালো, দেখতে ভালো ফন্টটা। সো দেখি ট্র্যাকিং বাড়িয়ে দেখি, না ট্র্যাকিং বাড়ালে ভালো লাগবে না, উল্টো আরো ট্র্যাকিং কিছুটা কমালে হয়তো বা আরো বেশি ভালো লাগবে। ওকে, সো কাজ করলাম, এখানে কালার দিই ডিজাইনে, আচ্ছা আপাতত এই কালারটা দিয়ে দিই। এবার আসি কম্পোজিশনটা মেনটেন করতে হবে। কম্পোজিশন কি? এই যে আমার ফন্টের সাথে আমি আইকনটা কত বড় করব। আপনি যদি উপরে রাখেন সেক্ষেত্রে সবসময় ট্রাই করবেন আপনার যাতে একটা বক্সের সাইজ আসে। যেমন এই পুরো ডিজাইন, ফন্ট সহ ডিজাইন সিলেক্ট করার পর আপনার যে এখানে যে আমাদের আউটলাইন যে একটা মার্কিং আছে, এটা যে একটা বক্স, স্কোয়ার বক্স, সব থেকে বেটার হলো আপনি যখন এই ধরনের লোগোগুলোকে বলা হচ্ছে আমার ভার্টিক্যাল স্টাইল। ভার্টিক্যাল মানে আমার আইকন উপরে থাকে, আর যখন আইকনটা পাশে চলে আসবে লাইক দ্যাট এটার মতো, তখন সেটাকে বলা হচ্ছে হরাইজন্টাল স্টাইল। সো আপনি যদি ভার্টিক্যাল করেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার পুরো সাইজটা যাতে আপনার একটা স্কোয়ার বক্স হয়। যেমন আমারটা এখন স্কোয়ার বক্স হয়নি, সো তাহলে আমার এটা একটু ছোট করতে হবে, আমি বুঝতে পারছি। তারপর এবার দেখেন আমার পুরো স্কোয়ার বক্স সাইজ, তারপর অ্যালাইনমেন্টটা আপনি করে নিলেন। ওকে, সো এবার দেখেন এখানে সাইজটা কিরকম, পুরো স্কোয়ার, পুরো স্কোয়ার যদি আপনি ভার্টিক্যাল করেন। এখন দেখেন এটা যদি আমি এই ফন্টটা অনেক বেশি বড় করি, বা ফন্ট না স্যার আইকন, তাহলে কিন্তু আমার এটার স্কোয়ার সাইজ থাকছে না, পারফেক্ট স্কোয়ার সাইজ থাকছে না। এখন এই স্কোয়ার সাইজ নরমালি আপনার হবে না, আপনি এখন সাইজ বুঝবেন না। এর জন্য যেটা করবেন, একটা স্কোয়ার একটা আউটলাইন নেবেন, যে কোনো, সেটা বড় হতে পারে ছোট হতে পারে। নেয়ার পরে সেটাকে এভাবে রাখেন। আমার এত বড় স্কোয়ার লাগছে না আপাতত, এতটুকু। এখন আমি ডিটারমাইন্ড যে আমার ফন্টের সাইজ এরকমই থাকবে, আমার ফন্টের সাইজটা এরকমই থাকবে। ওকে, সো এটা যদি আপনি ফিক্সড করেন, তাহলে এখন আমার এখানে কোন জিনিসটা বড় করা দরকার? অবভিয়াসলি আমার এই যে আইকনটা, যেমন আমার আইকনটাও কিন্তু স্কোয়ার বক্সের শেপে। সো আমি এটা অল্প একটু বড় করব, চারদিকে একটা সমান একটা হোয়াইট স্পেস রাখার ট্রাই করব। এবার দেখেন আমার সাইজটা দেখে আমি কত জোস একটা সাইজ চলে এসেছে। এখন এটার জন্য আপনারা কন্ট্রোল আর রুলারও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। 1/3 হিসাব করবেন যে আমার ফন্টের হাইট যতটুকু, হাইট থেকে বটম হাইট থেকে আপার হাইট পর্যন্ত যতটুকু, এর থেকে 3 গুণ বড় হবে আমার ডিজাইনটা, মানে আইকনটা। সো এখন এটা কিন্তু আমার 3টা সাইজ আছে, আমি যদি ফন্টটা 3টা হাইট দেই, এবার দেখেন পুরো সেম টু সেম। ওকে, সো এই প্রপোজিশনটা বুঝতে হবে, আশা করি এগুলো আপনারা এমনিতেই বুঝবেন। সো এটা একটু ছোট করলেও সমস্যা নেই, বাট বেশি বড় করা যাবে না। তারপর আমার কিন্তু একটা স্কোয়ার বক্সের শেপে আছে। ওকে, সো যদি এটা আমি ভার্টিক্যাল শেপে রাখতে চাচ্ছি না, এটা আমি করতে চাচ্ছি হরাইজন্টাল শেপে। সো হরাইজন্টাল যখন হবে তখন আপনি এভাবে হরাইজন্টাল করলেন, প্রথমে আপনি অ্যালাইনমেন্ট করেন, এই সফটওয়্যার অনুযায়ী অ্যালাইনমেন্ট করেন। আমি করলাম অ্যালাইনমেন্ট, তারপর আমি টিটা নামিয়ে দেবো, কারণ ওভারল্যাপিং করে ফেলেছে কিন্তু। ওকে, আর এটা একটু ছোট হবে। সো আপনি যখন কোনো লোগো ডিজাইন হরাইজন্টাল শেপে করবেন, হরাইজন্টাল শেপে যখন করবেন তখন আবার মাথায় রাখবেন এরকম যেন সাইজটা আসে, যেটাকে আমরা আয়তক্ষেত্র বলি নরমালি আমাদের এখানে যেটা আছে, বা রেক্টাঙ্গেল। সো রেক্টাঙ্গেল শেপের মধ্যে রাখবেন, ট্রাই করবেন একটা পারফেক্ট রেক্টাঙ্গেল শেপের মধ্যে রাখার জন্য। আর আপনি যখন ভার্টিক্যাল স্টাইলে লোগোটা করছেন, ভার্টিক্যালে যখন করছেন তখন তো আপনার 3 ভাগ হচ্ছে, মানে আপনার ফন্টের থেকে 3 গুণ বড় হবে আইকন। আর যখন আপনি হরাইজন্টাল করবেন তখন আপনার আইকনের সাইজ হবে ফন্টের থেকে দ্বিগুণ বা ডাবল। আমার দুইটা ফন্ট যদি আমি যে সাইজটুকু যেটা আপনার নিচ্ছে, আমার এই আইকনও সেম সাইজ নিচ্ছে। যেমন এই ফুলগুলো অনেকে করে, যেটা করে যে এখানে এটা এত বড় করবে, এই যে এভাবে সাইজটা করবে, তখন মনে হবে যেন এটা একটা অংশ, এটা আর একটা অংশ, একই সাথে ফোকাস পয়েন্টটা পড়বে না, যেটাকে হায়ারার্কি ইস্যু বলে। সো এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করতে হবে। যেন এখানে এটা আরো ছোট হবে, আমি বুঝতে পারছি, কারণ আমার ফন্টটা অনেক বেশি চিকন। সো দুইটার মধ্যেই ব্যালেন্স নিয়ে আসতে হবে। সো এটাকে আমি এই পাশে রাখি,
রাখার পরে ওরা অনেক জোস একটা ইয়া করেছে, ব্র্যান্ডিং বলে এটাকে, ডিজাইনের পেজটাকে। যেমন এই হোয়াইট স্পেস, যে এখানে আমার অনেক বেশি হোয়াইট স্পেস, তো এত হোয়াইট স্পেস দিয়ে আমি কি করব, এত বেশি তো আর আমি হোয়াইট স্পেস রাখবো না, তাই না? সো দ্যাটস ওরা এখানে খুব জোস একটা ব্র্যান্ডিং করেছে। এখন দেখি এই ব্র্যান্ডিংটা আমরা করতে পারি কিনা। নর্মালি আমি চিন্তা করলাম যে আমার এতটুকু জায়গা ফাঁকা থাকুক। আমরা ফন্টে একটা খুব জোস একটা কালার নিয়ে আসতে পারি। কালারটা আনার জন্য আমাদের গ্রাডিয়েন্ট ইয়াটা বের করতে হবে, স্কেলটা বের করতে হবে। আচ্ছা, গ্রাডিয়েন্টের এখানে আমাদের কি কালারটা আছে, 3390। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে দেখি ফন্টে কালারটা আমরা। আচ্ছা, মিডল পজিশন থেকে কালারটা এখন আর ভালো লাগতেছে না। ওকে, সো আমরা এই কালারটা ট্রাই করে দেখতে পারি। সি, আমাদের আইকনটা কিন্তু গ্রিন শেপের মধ্যে আছে, সো গ্রিনের মধ্যে আমরা দেখি একটু ডার্ক শেড কোনো কালার দিয়ে। ওকে, সো জোস একটা আমরা কালার পেয়ে গেলাম, কালার ব্যালেন্স করলাম। আচ্ছা, এখানে আমরা এই কালারটা ইউজ করব। চাইলে গ্রেডিয়েন্টটা ইউজ করা যায়, অথবা আমরা এই সলিড কালারটা ইউজ করতে পারি। এই কালারটা আরো বেশি পারফেক্ট এই কালারের সাথে। দেন এই ডিজাইনটা একটা হোয়াইট ভার্সন তৈরি করতে হবে আমাদের, হোয়াইট ভার্সন তৈরি করতে হবে, এটাই একটা আর একটা বিগ ইস্যু। সো আমি ডিজাইনটাকে অ্যারেঞ্জ, এটার একটা আমি কপি নিয়ে আসি এই পাশে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিব, অল্টার দিয়ে নিয়ে আসতে হবে, তারপর অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। দেন এটা একটা হোয়াইট কালার ভার্সন করতে হবে যাতে আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। সো এবার একটা হোয়াইট গ্রাডিয়েন্ট স্কেল বানাতে হবে আমার। আশা করি সবাই কালারের ইস্যুটা বুঝতে পেরেছেন। জাস্ট হোয়াইট কালার নিয়েছি, আর একপাশে আমার যে কালারটা ছিল, আমার গ্রাডিয়েন্ট প্যালেটের যে কালারটা ছিল সেটা নিয়েছি, আর হোয়াইট কালার নিয়ে যে কালারটা ছিল সেটাকে আমি 0% করে দিয়েছি। সো খুব জোস একটা কালার কিন্তু আমরা পেয়ে গেলাম, কিন্তু গ্লাস মরফিজম কালার পেয়ে গিয়েছি, টোটালি এটা গ্লাস কালার। সো দেখি এটা আপনারা তৈরি করতে পারেন কিনা। এটা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে, আমি পুরো ডিজাইনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটু বড় করি, বড় করে এটা একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেখতে দেখতে পারি আমরা কিরকম আসে। আচ্ছা, আগেরটাই বেটার ছিল আমার। ওকে, সো এই ডিজাইনটা টোটালি আমার গ্রুপে যাবে, মানে কন্ট্রোল জি হবে, গ্রুপ করার পর এটাকে আরেকটু ছোট করে সাইডে নিয়ে আসি আমরা।
বা একদম মিডল পজিশনে থাকবে। এখন ভিতরে এই যে এগুলো আপনারা আশা করি সবাই তৈরি করতে পারবেন। এগুলো তৈরি করার জন্য তেমন কিছু দরকার নাই, আপনি এটার একটা কপি নিয়ে আসবেন, আসার পর এখানে আনগ্রুপ করবেন, করার পরে এগুলো বাদ দিয়ে দিবেন। গ্রুপ জি, এগুলো একটু বড় করবেন। যেভাবে করেছে মাঝখানে আরেকটা দিলে বেশি ভালো লাগবে, যেটাকে ডিজাইন কনসিস্টেন্সি বলা হচ্ছে, অনেকে ডিজাইন রেপিটেশন বলে, কম্পোজিশন রেপিটেশন বলে। আমি একই জিনিস বারবার করছি কারণ এখন তিনটে জিনিস দেখতে খুবই ভালো লাগছে, বাট তখন যেটা ছিল আমার মাঝখানে মিডল পজিশনে, মানে একটা সাইড ছাড়া, ওটাকে আসলে কিরকম যেন লাগতো, রাইট, বা ইনকমপ্লিট মনে হতো, ব্যাপারটা এরকম। একটু পাশে নিয়ে আসতে হবে, আরো কাছে নিতে পারি। যাতে এই মাঝখানে গ্যাপটা দুইটা সমান হয়। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক সময় চিন্তা করতে চাই না, কারণ খুব দ্রুত কাজ করতে চাই তো, বাট এইগুলো করা যাবে না। আপনার বুঝতে হবে যে রেপিটেশনটা নষ্ট হয়ে গেলে আপনার ডিজাইনটা কিন্তু আর ভালো লাগবে না। এই ধরনের আরো অনেক রকমের ব্র্যান্ডিং করা যায়, যেমন আপনি চাইলে একটা দিয়েও করতে পারেন। আচ্ছা, আমরা ওটা কপি করছি কেন সরাসরি, আমরা তো চাইলে এভাবে একটা দিয়েও বা দুইটা দিয়েও তো করতে পারি, তাই না, বা একটা ফুল একটা স্কয়ার করতে পারি, কিন্তু এভাবেও তো করতে পারি, বা আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করা যাবে। সো টোটালি আপ টু ইউ যে আসলে আপনারা কিভাবে এটা সাজাতে চাচ্ছেন। বা আমরা আরো একটা কাজ করতে পারি, এটার একটা সলিড কালার ভার্সন বের করে জল ছাপ করতে পারি, ছোট 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 করেও কিন্তু করা যাবে। সো এটা টোটালি আপনাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা এটা কিভাবে সাজাতে পারেন। আপনার যে এভাবেই সাজাতে হবে ব্যাপারটা এরকম না, আপনি ডিফারেন্ট ওয়েতেও সাজাতে পারেন। এই জিনিসগুলো করি আমরা এই কারণে যাতে আমার পুরো প্রেজেন্টেশনটার দিকে আপনার চোখটা পড়ে। এটা ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন, এটা আর তেমন কিছু না। সো এই প্রেজেন্টেশন মেকিং আমরা অনেকে ভালো অনেকে ভালো না, এই আর কি। আর নিচে অনেক বেশি আমার কালার পড়ে, সরি, হোয়াইট স্পেস পড়ে আছে অনেক বেশি। সো এই হোয়াইট স্পেসটা আমার এখন ফিল আপ করতে হবে। এই হোয়াইট স্পেস ফিল আপ করার জন্য আপনি অনেক ওয়ে ইউজ করতে পারেন। এরকম কিছু কালার প্যালেট, আপনার ডিজাইনে আপনি কি কি কালার নিয়েছেন সেগুলো একটা কালার প্যালেট এগুলো দিতে পারেন উইথ কালার কোড। এটা প্রফেশনাল ওয়ে। এখন আপনার যদি মনে হয় যে আমি কালার কোড গুলোর নাম দিব না, দিয়েন না, কোনো সমস্যা নাই, কিন্তু প্রফেশনাল ওয়েতে কাজ করেন, কাজটা দেখতেও ভালো লাগবে। এটা এই কাজগুলো আপনারা আপনাদের পোর্টফোলিওতেও রাখতে পারবেন। ওকে, তারপর আপনি এভাবে ইউজ করতে পারেন কালার প্যালেট গুলো। তারপর আপনার আরো একটা ওয়ে আছে কালার প্যালেট ইউজ করার, এইভাবে আপনি করতে পারেন, মানে সোজা সোজা দাগ দিয়ে যেটা আমরা করি, বা স্ট্রোক সাইজ যেটা। সো বাট আপনি যেগুলো যেভাবেই করেন, চারটাকে সিলেক্ট করে তারপর সমান সাইজের করবেন। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি টোটালি কিভাবে আমরা সেম সাইজের করব। ব্লকটা টেনে নিই একদমই বরাবর যাতে হয়। সো এগুলো কালার দিই, তার আগে কালার দিয়ে এটা আমরা অ্যালাইনে চলে যাব। আমার অ্যালাইনে গিয়ে আমরা হরাইজন্টাল বা রাইট লেফট সাইডের অ্যালাইনটা করে দিব। এটা তো করলাম। এবার এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, অবজেক্টের মাঝখানে ফাঁকা জায়গাটা সেম করার জন্য স্পেসিংটা আমরা ডিস্ট্রিবিউট করে দিব বা সমান করে দিব। এটা দুই রকমের আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে আমার হরাইজন্টাল। সো আমার তো এখন দরকার ভার্টিক্যালটা দরকার। আমারটা নেয়ার সময় ঠিক ছিল সাইজ সবগুলো। সো যাই হোক, এগুলো আপনারা করে নিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন আর আমার এই গাইডের দরকার নেই। এবার আমি কালার প্যালেট থেকে কালারগুলো বের করি। আচ্ছা, এখানে এটা কি কালার কোডটার দরকার আমার 3 কন্ট্রোল সি, এটা এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি। সলিড কালারটা দরকার আর কি, সলিড কালার ক্লিক করি, দেন গ্রাডিয়েন্টে গিয়ে এটা লাইট কালারটা বের করতে হবে, লাইট কালারটা। আচ্ছা, আমরা তো এখানে দুইটা কালারই বেশি ইউজ করেছি,
এই দুইটা কালার দিয়ে মূলত সবগুলো কাজ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এই দুইটা কালার, আর এখানে আমরা একটা ডিফারেন্ট একটা কালার পাই। দেখি এখানে আমরা কি কি কালার ইউজ করেছিলাম। এটা, আচ্ছা, এটা হলো 33BD9, 33BD90 চলে এসেছে অলরেডি। আর কি কি কালার ইউজ করেছি, গ্রাডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে বের করে নিব এটাই। আচ্ছা, 2D 4BF সি, এটা আর এটা মনে হয় সেম কালার। আচ্ছা, দিয়ে দেখি আমরা। না, সেম বা সেম না, দেখে নি, জুম করে দেখতে হবে। 4BF, এটাও কি 2D 4BF কিনা, 2D 4BF আছে, সেম কালার, তাহলে তিনটাই এনাফ। সো এটা নিচে নামাই দিই, এটা মাঝখানে রাখবো, আর এরপর আমি অ্যালাইনমেন্টটা করে ফেলবো আর ডিস্ট্রিবিউট করে দেবো স্পেসিং। সো এটাও করা যায়, এবং আপনি এখানে আরেকটু কথা লিখতে পারেন, যেমন কালার, এই টুকটাক জিনিস লেখা যায়, বাট সেগুলো খুবই জোস ভাবে করতে হবে। হ্যাঁ, যেমন জোস ভাবে কিভাবে করে সেটা একটু আমরা দেখি। যে আমি এখানে লিখবো কালার, সো আপনি কালার লিখতে পারেন, হিউ লিখতে পারেন, দুইটাই আপনার উপরে, বাট আমি সবসময় CL ওয়ার্ড লিখি। লেখার পরে যে কাজটা আমি করি, যে ক্যারেক্টারটা খুব ছোট করে দিই, খুবই ছোট করতে হবে, এতটুকু এনাফ করলাম। তারপর এখান থেকে আমার স্পেসিংটা আমি 200 করে দিই, আরো বেশি করব, 500 করে দিব। করে দেওয়ার পর কালারটা খুব গ্রে স্কেলের করব, বাট খুবই লাইট একটা কালার বা সিম্পল একটা কালার দিব। কালারটা দেওয়া শেষ, তারপর আমার কি কি দিতে হচ্ছে, আমি কি ফন্ট ইউজ করেছি সেটা আমার দিতে হবে। ওকে, একটা কমপ্লিট যদি ব্র্যান্ডিং কিট তৈরি করতে চাই তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবেই। সো আমার ফন্টের নামটা কি? আচ্ছা, আমার ফন্টের নাম হলো ফ্লোরেসেন্স ব্ল্যাক, Ctrl+C। সো কালার লিখলাম, লেখার পরে এটা একটু স্পেস করে দিই, তারপর আমি সেম জায়গায় লিখবো ফন্ট, FONT। ফন্ট লেখাটা কিরকম যেন শোনায়, আপনি টাইপোগ্রাফি, টাইপো, আপনি টাইপো দিতে পারেন বা টাইপোগ্রাফি পুরোটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। আমি এটা দিয়ে দিচ্ছি, এটাকে অল ক্যাপস করে দিই, অল ক্যাপস করে এটাকে আরো ছোট করে দিব, 10 পয়েন্ট করে দিব। টাইপো, এটা সেম পজিশনেই থাকুক। দেন আমি কি ধরনের টাইপ এখানে ইউজ করেছি সেটার নামটা লিখে দিই, ফ্লোরোসেন্স ব্ল্যাক। সো 0ই থাকবে, অরিজিনাল যেটা থাকবে সেটাই। সো এখানে আমার আরো ছোট করে দিতে হবে, প্যারাগ্রাফ তো দেখতে হবে আমার এটা পড়া যায় কিনা, রিডেবল হয় কিনা। হ্যাঁ, রিডেবল হবে। সো 8 পয়েন্টে 6 পয়েন্ট পর্যন্ত করা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কালার দেওয়ার ক্ষেত্রে আরো বেশি লাইট কালার দিতে হবে, গ্রে স্কেলের মধ্যে লাইট দিলাম। এই দুইটার অ্যালাইনমেন্ট করি, মিডল অ্যালাইন করতে পারি। ওকে, ফ্লোরসেন্স ব্ল্যাক, এখানে কিছু লরেপ ইপসাম দিয়ে লিখবো আমি, 6 পয়েন্ট না, এটা কালারটা আরো বেশি লাইট করে দিব। ক্যারেক্টারে যাওয়ার পর এটা দেখি অল ক্যাপসটা উঠে দিলে কিরকম আসতেছে। ওকে, সো আমার একটা কমপ্লিট একটা ব্র্যান্ডিং তৈরি করে ফেলেছি। সো আপনারা এইভাবে করবেন। নর্মালি এই কাজটা করার রিজন গুলো কি, এখানে আমি যাতে এখন থেকেই ব্র্যান্ডিং সম্পর্কে আমার টুকটাক আইডিয়া হয়, কারণ এই ধরনের ব্র্যান্ডিং গুলোই আসলে আমাদের ক্লায়েন্ট যারা তারা চায়।
তারপর আমরা এখানে আজকের এই ক্লাসের মেইন রিজন ছিল আমি যদি গ্রাডিয়েন্ট কালারটা বুঝি এবং গ্রাডিয়েন্ট কালার ব্যালেন্সটা বুঝি। প্রথমে আমি এই লোগোটায় যে কালার রেখেছি সেটা সেটা কিন্তু আমি লাস্ট পর্যন্ত রাখিনি, আমি পুরো কালারটা পরে চেঞ্জ করে ফেলেছি, কারণ ওই কালারটা একটু ভালো লাগছিল না। সো এই জিনিসটা যাতে আপনাদের ফিল হয় এবং আপনার কালারগুলো যাতে খুব ভালোভাবে চেঞ্জ করতে পারেন, এটা করলাম। তারপর আচ্ছা এগুলো আমার লাগবে না, সেই জন্য এগুলো আমি সবই ব্যাকে পাঠিয়ে দিলাম। আরো একটা কাজ আছে এখানে আমাদের, যেটা আপনাদের মনে হয় দেখানো লাগবে না, আপনারা করতে পারবেন। আচ্ছা তারপর যদি না পারেন সেক্ষেত্রে তো আমি আছি। আপনারা এই কাজগুলো খুবই ইজি, একদম ইজি, এগুলো ইজিলি করতে পারবেন। জাস্ট কালারটা চেঞ্জ করবেন, আউটলাইন করবেন, করার পরে জাস্ট কালারটা চেঞ্জ করে দিবেন এখান থেকে। এবং এখানে আইডিয়াটাও আছে অলরেডি, যে আসলে কোন আইডিয়াটা থেকে সেই কাজটা করেছে। আপনারা জাস্ট কালার চেঞ্জ করবেন, এতটুকুই কাজ করতে হবে এবং ভালো ফন্ট দিতে হবে। আপনাদের জন্য এই লোগোটা আমি রেখে দিচ্ছি, এটা আমি করে দেখাবো না, ওকে, কারণ এইটা আর এইটা দুইটা সেম স্টাইলের কাজ। আপনি এটা যদি পারেন তাহলে এটাও পারবেন। আর এটাও খুবই খুবই সহজ কাজ, এখানে ব্র্যান্ডিংটা ম্যান্ডেটরি। আশা করি এটাও পারবেন। জাস্ট কালারগুলো ডিফারেন্ট কালার ইউজ করতে হবে, অবভিয়াসলি গ্রাডিয়েন্ট কালার। এখানে প্রত্যেকটা লোগো 5টা লোগো আছে, 5টা লোগোয় গ্রাডিয়েন্ট কালার আছে। এবং এখানে আরো কিছু কিছু ব্র্যান্ডিং স্টাইল আছে, যেমন এটার কালার প্যালেটটা একটু ডিফারেন্ট ওয়েতে নিয়েছে, উপরে ফন্ট ট্রাই করেছে, সাইডে জিনিসটা চেঞ্জ করে ফেলেছে। সো আপনার চাইলে এই যে টাইপোগ্রেটরে বা টয়গেটরে যে ব্র্যান্ডিং স্টাইলটা আছে, মানে ব্র্যান্ডিং কি যতটুকু আছে, আপনি এখানে জি এর মানে গ্রিনডেক্স এর এই জিনিসটা নিয়ে আসতে পারেন, দেখেন আনা যায় কিনা, বা আপনি হয়তো অন্য কোনো আইডিয়া এখানে নিয়ে আসলেন। ওকে, সো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এই লোগোগুলো এই ভিডিও ক্লাসের সাথে দিয়ে দিব। এবং কালার প্যালেট দেওয়ার কিছু নাই, এগুলো আপনারা পেয়ে যাবেন। এবং লাস্ট আমি কিছু ড্রাইভ ফাইল দিয়েছিলাম, ড্রাইভ ফোল্ডারে ফন্টের যে ফন্টগুলো আমি নিজে ইউজ করি, নিজে ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের কিছু ফন্ট আছে যেগুলো আমি প্রচুর পরিমাণে ইউজ করছি। সো আমার সেই ফন্টগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, জাস্ট ফন্টগুলো ডাউনলোড করবেন এবং ইনস্টল করে ফেলবেন। এবং ফন্টের আমি একটা ইমেজ দিয়েছি গ্রুপে, যে আসলে এই ফন্টগুলো আপনার কাছে থাকতে হবে এবং এই ফন্টগুলো দিয়ে লোগো ডিজাইন করবেন। যেমন আজকে যে আপনি আইকনগুলো করবেন তো নিজে থেকে, এবার ফন্ট যখন করবেন তখন সেই ইমেজটার মধ্যে, মানে ওই যে আমি একটা লিস্ট দিয়েছি ফন্টে কোন কোন ফন্ট দিয়ে আসলে লোগো ডিজাইন করাটা বেটার হয়। সো ওই ফন্ট, ওখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ঠিকমতো কাজ করবেন। হোমওয়ার্কগুলো খুবই টাইমলি দিতে হবে, যেমন আপনাদের অনেকের এই সমস্যাটা হচ্ছে, আপনারা হোমওয়ার্কগুলো টাইমলি দিচ্ছেন না, এটা খুবই খুবই কি বলবো অড সিচুয়েশন। ওকে, সো যাই হোক, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিকমতো কাজ করবেন। আল্লাহ হাফেজ।